নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালি একদম পুরানো ঐতিহ্য বা ট্র্যাডিশনাল রান্না শুক্তো। তা আমি কিভাবে এই শুক্তো বানাচ্ছি তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটা লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ করো না, তাহলে অনেক কিছু বাদ চলে যাবে, বরাবর রান্নাটা হবে না। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। স্পেশাল মশলায় পনির শুক্তো, তাহলে এই গরমের দিনে খুব ভালো লাগবে। তাহলে চলো দেখা যাক। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হলে আমি এখানে একটা মশলাকে হালকা ভেজে নেব। যেমন গোটা ধনে, গোটা জিরে, গোটা সর্ষে আর একটু পাঁচফোড়ন, সবগুলোকে আমি একটু শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব। আমি গোটা জিরে, গোটা ধনে, মৌরি, কালো শস্য, পাঁচফোড়ন আর দুটো এলাইচি সব দিয়ে নিয়েছি। এবার একটু এটাকে আমি শুকনো খোলায় ভেজে এর একটা মশলা তৈরি করব। মশলাটা আমি ভেজে নামিয়ে নিয়েছি, তারপরে এর একটা সুন্দর পাউডার আমি বানিয়ে নেব। আজকে আমি বানাবো শুক্তো, বাঙালিদের একটা একদম ট্র্যাডিশনাল রান্না বলতে পারো। খুব ভালো লাগে গরমের দিনে এই শুক্তো। শুক্তো বানাতে আমি কি কি সবজি নিয়েছি, আমি নিয়েছি উচ্ছে, এরকম গোল গোল করে কেটে নিয়েছি, আর একটু নিয়েছি বেগুন। আমার যতটা প্রয়োজন আমি ততটাই নিয়েছি, তোমাদের যতটা প্রয়োজন তোমরা সেভাবে সবজি নিতে পারো। আমি বেগুনগুলোকে এরকম কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখানে আমি কাঁচকলাটাকে লম্বা করে কেটেছি, আর পেঁপেটাকে এরকম পাতলা পাতলা করে আমি কেটেছি। এদিকে নিয়েছি সজনার ডাঁটা, এদিকে নিয়েছি লাল আলু আর এমনি আলু। লাল আলুটাকে আমি ছোটো ছোটো করে কেটেছি, আর লম্বা সাদা এমনি নর্মাল যে আলুটা সেটাকে আমি লম্বা লম্বা করে কেটেছি। ঠিক আছে, এদিকে আমি গ্যাসে সাদা তেল দিয়ে কড়াইটা আমি গরম করে নিচ্ছি। আমি এখানে পনিরও দেবো। এই শুক্তোতে যদি পনিরও দিই খুব ভালো লাগবে খেতে। পনিরগুলোকে হালকা আমি লাল করে ভেজে তুলে নেব। আমি পনিরগুলো দিয়ে নিয়েছি, একটু ভেজে নেব, বেশি ভাজবো না। হালকা করে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। পনিরটা হালকা ভেজে আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে এবার আমি উচ্ছে আর বেগুনটা ভেজে নেব। উচ্ছেগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। উচ্ছেটা ভেজে আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আমি বেগুনটাও ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি বেগুনটা ভেজে নেব লাল লাল করে হালকা। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা আমি হালকা ভেজে নেব। আমি বেগুনগুলো আর ডালের বড়ি কটা আমি ভেজে তুলে নিয়েছি প্লেটে। এদিকে আমি ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে। পাঁচফোড়ন দিলে শুক্তোতে খেতে খুব ভালো লাগে। পাঁচফোড়নটা যেন পুড়ে না যায় সেই দিকে ধ্যান দিতে লাগবে, পুড়ে গেলে কিন্তু এর গন্ধটা চলে যাবে। এবার আমি কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো। আমি কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিয়েছি। নুন দিয়ে শুক্তোতে কিন্তু হলুদ দেয় না, আমি হলুদ দেবো না। আপনারা যদি কেউ ভালোবাসেন দিতে পারেন, শুক্তো একটু সাদা সাদা থাকলেও ভালো লাগে। এবার আমি নুন দিয়ে ঢেকে দেবো সবজিগুলো, একসঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু সুন্দর নেড়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দেবো 10-15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম। সবজিটা আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে, পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে, পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। আমি সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি, আর ভেজে রাখা বড়িটা আর বেগুনটা আমি দিয়ে দেবো এখন। আর উচ্ছেটা আমি পরে দেবো, কারণ উচ্ছেটা যদি এখন দিয়ে দিই একটু তেতো তেতো ভাব লাগবে,
ভালো লাগবে না। নামানোর একটু আগে আমি উচ্ছেটা দিয়ে নামাবো। আমি এখানে যেহেতু শুক্তোতে একটু দুধ দিলে খুব খেতে টেস্ট হয়, আমি এখানে আমুল দুধ গরম জল দিয়ে এরকম গুলে নিয়েছি। আমি লাস্টে আমুল দুধটাও ব্যবহার করব। ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিয়েছি। এবার আমি আমুল দুধটা দিয়ে দেব। আর যে মশলাটা আমি আগে থেকে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা এবার অল্প পরিমাণে অ্যাড করবো। সেই মশলাটা দিলে একটা সুন্দর গন্ধ হবে, খেতেও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, অলমোস্ট ডান, রেডি হয়ে গেল আমার শুক্তো। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। শুক্তোর আমি একটু আলাদাভাবে করে দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবার উচ্ছেটা দিয়ে দিয়েছি। উচ্ছেটা দিয়ে শুক্তোর সঙ্গে মিশিয়ে দেব। তোমরা যদি একটু বেশি তেতো তেতো শুক্তো অনেকে পছন্দ করো, তারা কিন্তু দিতেই পারো। এবার আমি দিয়ে দেবো 1 চামচ আদা আর রাঁধুনি বাটা। এটা আমি লাস্টে দিলাম। এই শুক্তোতে আদা রাঁধুনি বাটার যে একটা গন্ধ খুব সুন্দর লাগে। একটু ফুটিয়ে নেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের শুক্তো, বাঙালির ট্র্যাডিশনাল রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে আমি কি করে এই রেসিপিটা বানিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে এই শুক্তো রেসিপি। একদম স্পেশাল মশলা দিয়ে পনির শুক্তো। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, আর এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি কিভাবে আমি বানিয়েছি। চলো বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেবো, আর দেখা হচ্ছে পরের এপিসোডে।